গুড আফটারনুন গাইস, চলে এসেছি সেই গিফটের ভিডিও নিয়ে। গিফটের ভিডিও মানে সেই গিফট, আমাদের চ্যানেলের নাম চেঞ্জ হয়ে গেছে। আমাদের চ্যানেলের নামের উইনারের যে গিফট পাওয়ার কথা ছিল, সেই গিফটটা আমরা তাড়াতাড়ি দেবো বলেও কথা রাখতে পারিনি। এখন গিফটটা দিলাম ফাইনালি। তো সেই গিফট করার জন্য আমরা কিছু জিনিস তো অবভিয়াসলি কিনেছি, মানে যে মেন ছোট ছোট গিফট আইটেমগুলো সেগুলো তো কিনতেই হয়েছে, কারণ সেগুলো বাড়িতে থাকে না। আর সেই গিফটগুলোকে প্রেজেন্ট করার জন্য মাথা থেকে বার করেছি আমরা একটা গিফট বক্স দেবো। সেই গিফট বক্সের মধ্যে গিফটগুলো প্রেজেন্ট করব। তাতে কি হয়, একটা ইনোভেটিভ জিনিসও থাকে আর সেটাতে আমাদের নিজস্ব একটা পার্সোনাল টাচ থাকে। যে কারণ গিফট বক্সটা আমি নিজে হাতে বানিয়েছি, সেখানে একটা লেটার দিয়েছি, সেই লেটারটাও আমরা নিজে ভেবে নিজে হাতে লিখেছি। এত কিছু যখন করেছি তখন এটাও আমরা ঠিক করেছি যে এই DIY গিফট বক্সটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে আমি যখন বানিয়েছি আমি সেটা রেকর্ড করে রেখেছি, সেইটা এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যে কিভাবে বানিয়েছি। সেই আইডিয়াটা তোমরা ইউজ করে তোমরাও কাউকে গিফট করতে পারো, বা এটা একটা ভালো বিজনেস আইডিয়া। তোমাদের হাতে যাদের সময় আছে তারা এরকম গিফট বক্স বানিয়ে বিজনেসও করতে পারো, বিক্রিও করতে পারো। তো তাহলে শুরু করা যাক। আর এটার জন্য যে কম্পালসারি জিনিসটা লাগবে সেটা হচ্ছে এরকম একটা বক্স। মনে রাখতে হবে বক্সটা যেন টপ ওপেন হয় বা লিডটা যেন উপর থেকে খুলে আসে, কোনো রকম সাইডে বা ফ্রন্টে যেন কোনো ওপেনিং না থাকে, তাহলে এটাকে গিফট বক্স করা যাবে না। আর আমি যে বক্সটা নিয়েছি তার ওয়ালগুলো অতটাও মজবুত নয় বলে আমি মনে করি। মানে আমি যে গিফটগুলো এর ভেতরে রাখবো, এই বক্সটা হয়তো সেই গিফটের ওয়েটটা ক্যারি করতে পারবে না। তাই এই বক্সটাকে মজবুত করার জন্য আমি এরকম কিছু লুজ কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। কার্ডবোর্ডগুলো অবশ্যই ওয়েস্ট কার্ডবোর্ড। এই কার্ডবোর্ডে আমি বক্সের মেজারমেন্ট হিসেবে দাগ এঁকে কার্ডবোর্ডগুলো কেটে নেব। কেটে নেওয়া কার্ডবোর্ডের টুকরোগুলো এক এক করে বক্সের উপর আঠা দিয়ে লাগিয়ে নেব। তোমাদের যদি মনে হয় তোমরা মজবুত বক্স ইউজ করছো, তাহলে এই স্টেপটা সিম্পলি স্কিপ করে যেতে পারো। এবারে আরও কিছু লুজ কার্ডবোর্ড কেটে সেগুলোকে আঠা দিয়ে লাগিয়ে আমার গিফটের মাপ হিসেবে বক্সের ভেতর পার্টিশন করে নেব। গিফট বক্সের বেসটা একদম রেডি হয়ে গেছে। চাইলে এর ওপরে ডাইরেক্ট কালার করে ডেকোরেট করে নেওয়া যায়, কিন্তু আমি চাই এর ওপরে টেক্সচার অ্যাড করব। আর এই যে এখানে কিছু ফিনিশিং এর অভাব দেখতে পাচ্ছ, এইগুলোকে ম্যানেজ করব। তার জন্য আমি একটা টিস্যু পেপারের রোল থেকে লম্বা লম্বা করে কিছু টিস্যু পেপার কেটে নেব। এবার আমি তৈরি করে নেব মডপজ। মডপজ হচ্ছে 50% জল আর 50% হোয়াইট গামের মিশ্রণ। তারপর একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে মডপজটাকে লাগিয়ে টিস্যু পেপারগুলোকে বক্সের ওপর পেস্ট করে নেব। এখানে মনে রাখতে হবে আঠার ঘনত্ব বেশি হওয়ার কারণে শুধু আঠা দিয়ে আমরা এই এফেক্টটা পাবো না, তার জন্য সমপরিমাণ জল মিশিয়ে আমাদের মডপজ তৈরি করতে হবে। টিস্যু পেপারগুলো ভিজে গিয়ে নিজেই এরকম টেক্সচার নিয়ে নেবে। এক্ষেত্রে আলাদা করে কোনো এফর্ট দেওয়ার দরকার পড়ে না। টিস্যু পেপারের একটা লেয়ার লাগানো হয়ে গেছে, কিন্তু আমি এর উপর দিয়ে আরেকটা লেয়ার লাগাবো, না হলে রং করার সময় এগুলো ছিঁড়ে বেরিয়ে আসার সম্ভাবনা থেকে যায়। পুরো ব্যাপারটা শুকোতে কমপক্ষে একদিন সময় লাগবে, তাই একটা গোটা দিনের জন্য এটাকে এভাবে রেখে দেবো। দেখতেই পাচ্ছ পুরোটা ড্রাই হয়ে গেছে আর কত সুন্দর একটা টেক্সচারের এফেক্ট এসছে। এরপর এটাকে কালার করার পালা। কালার করার জন্য ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে আমি একটা বেস কোট দিয়ে নেব। এইখানে যে জায়গাগুলো ফাঁকা পড়ে গেছে ওখানে ডার্ক গ্রিন দিয়ে আমি একটা শেডিং এফেক্ট দেব। Look left, look right, and I come with a hook right. Hook right, hook right. This what the angles look like. Way up, stood high, taking the view when it look right. And oh, it's the good life, whipping the sauce when I cook like. Look left, look right, yeah, yeah. Come with a hook right. Hook right, hook right, hook right. Make all the man them look twice. I'm way up, stood high, but I've been in the field like Suge Knight, and they know this took time.
ব্ল্যাকের ওপর গ্রিন শেড দিয়ে বেস কোটটা করে নিয়েছি। এবারে অন্য কালারের অ্যাক্রিলিক দিয়ে আর ব্রাশের সাহায্যে কিছু ফ্রি হ্যান্ড ডিজাইন করে নেব। ফুল হয়ে গেছে, ফুলের পরে এবারে একটু পাতা এঁকে নেব। পাতা পাতা পাতা। এই যে এই গ্লসি টেপটা বক্সটার নিচে বর্ডার ওয়াইজ পুরো লাগিয়ে নেব। মেদিনীপুরের আয়না চিরন, বাঁকুড়ার ওই ফিতা। আর যতন করে বাঁধলি মাথা, তাও তো বাঁকা সিথা। পেছে পাড়িয়া রাজকুমারী, গলায় চন্দ্রহার। দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। আর ফাইনালি আমার গিফট বক্স হয়ে গেছে রেডি। Look left, look right, and I come with a hook right. Hook right, hook right. This what the angles look like. Way up, stood high, taking the view when it look right. And oh, it's the good life, whipping the sauce when I cook like. Look left, look right, yeah, yeah. Come with a hook right. Hook right, hook right, hook right. Make all the man them look twice. I'm way up, stood high, but I've been in the field like Suge Knight. And they know this took time. This what a legacy look like. এখানে একটা নোট আছে যেটা আমি প্রিপেয়ার করেছি যাকে গিফটটা দেবো তাকে দেওয়ার জন্য। তো এই পেপারটা নিয়ে একটু বলে রাখি যে এই পেপারটা আমি প্রথমে জলে ভিজিয়ে তার উপরে কফি পাউডার দিয়ে এই এফেক্টটা এনেছি, তার উপরে কালার দিয়ে লিখেছি, স্কেচ পেন দিয়ে লিখেছি।